ছাত্র আন্দোলনের তীব্র দাবানলে শেষ পর্যন্ত নতি স্বীকার করতেই হলো নরেন্দ্র মোদী সরকারকে। নিট পরীক্ষার ভয়াবহ প্রশ্ন ফাঁস আর শিক্ষাক্ষেত্রের একের পর এক দুর্নীতির দায় মাথায় নিয়ে পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ছাত্র জনতার টানা আন্দোলন আর আপসহীন অবস্থানের মুখে মোদী সরকারের এই পতন ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। দীর্ঘদিন ধরেই নিট পরীক্ষার দুর্নীতি নিয়ে ক্ষোভে ফুঁসছিল শিক্ষার্থীরা। এই অন্যায়ের বিরুদ্ধে দিল্লির রাজপথে টানা অবস্থান বিক্ষোভ শুরু করে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। তাদের এক ও অভিন্ন দাবি ছিল শিক্ষাক্ষেত্রের এই দুর্নীতির দায় নিয়ে শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আন্দোলনকারীরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন মন্ত্রীর ইস্তফা ছাড়া কোনো অবস্থাতেই রাজপথ ছাড়বেন না তারা। পরিস্থিতি সামাল দিতে আন্দোলনকারীদের সাথে 2 দফায় বৈঠক করে সরকার, কিন্তু সিজেপি তাদের দাবিতে অনড় থাকে। সরকারের সাথে শনিবার বিকেলে তাদের 3য় দফার বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু ছাত্র শক্তির সেই তীব্র চাপের মুখে টিকতে না পেরে বৈঠক শুরু হওয়ার আগেই ইস্তফা ঘোষণা করেন ধর্মেন্দ্র প্রধান। পদত্যাগের পর সামাজিক মাধ্যমে এক বার্তায় ধর্মেন্দ্র প্রধান স্বীকার করেন, গত 10 দিনের ঘটনায় তিনি গভীরভাবে দুঃখিত। তবে মোদী সরকারের কোনো মন্ত্রীর এভাবে পদত্যাগ করা প্রমাণ করে দুর্নীতির এই শিকড় কতটা গভীরে পৌঁছে গিয়েছিল। শিক্ষা ব্যবস্থার মতো সংবেদনশীল জায়গায় প্রশ্ন ফাঁসের মতো জঘন্য অপরাধ ঘটার পরও সরকার ঢাকঢোল পিটিয়ে পার পাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু জাগ্রত ছাত্র সমাজ মোদী সরকারের সেই অপচেষ্টা গুঁড়িয়ে দিয়েছে। ক্ষমতার দাপট দেখিয়ে কোনো গণতান্ত্রিক আন্দোলনকে যে চিরকাল দমন করে রাখা যায় না, ধর্মেন্দ্র প্রধানের এই পদত্যাগ তারই বড় প্রমাণ। ছাত্র জনতার এই ঐতিহাসিক জয় মোদী সরকারের নীতির ওপর এক বড় আঘাত।